7 দিনের মধ্যে নাকি লাগু হচ্ছে সিএএ। ভিউয়ার্স, খবরটা শুনে কি চমকালেন? না তো। তার কারণ কোথাও না কোথাও এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে যে বিজেপির এই সিএএ যে সুড়সুড়ি, সেটা যে ভোটের আগেই আবার উঠবে সেটা কিন্তু আমাদের আর অজানা নেই, তাই তো? আর এই সিএএ কে ইস্যু করে একদিকে যেখানে বিজেপি একেবারে নিশানা করবে তৃণমূল কংগ্রেসকে, আর তৃণমূল কংগ্রেস তার বিরোধিতায় যাবে, এই জন্য আমাদের সকলেরই একটা চেনা ছবি হয়ে গেছে। এবারেও আসন্ন লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই ইস্যুটা খুব একটা যে এড়িয়ে যাবে বিজেপি সেটা মনে হয়নি। ঠিক সেই মতো শান্তনু ঠাকুর, মানে বাংলার অন্যতম বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এদিন বললেন যে এবার সিএএ লাগু হবে, আর কতদিনের মধ্যে বাংলায় লাগু হচ্ছে সেটা নাকি 7 দিনের মধ্যে। আর এই সমস্ত কিছু নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা বিজেপি আর তৃণমূলের মধ্যে। সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে চলুন একবার আপনাদেরকে শোনাই যে শান্তনু ঠাকুর এই বিষয় নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন। ভারতবর্ষে সিএএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শুনলেন আপনারা? আর এখানেই আরেকটা প্রশ্ন উঠছে যে এবারও কি সিএএ কে একটা হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে? তবে তৃণমূল কংগ্রেস তো কোনোভাবেই চুপ করে বসে থাকার কোনো দল নয়, তার প্রতিবাদ তো হবে। আর ঠিক সেই মতো দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে 2019 সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন এসেছিল এবং সেটা যে কার্যকর হবে না বাংলায়, তার জন্য মরিয়া চেষ্টা করে গেছে। এবং এই যে আজকের দিনে শান্তনু ঠাকুরের এই বক্তব্য, সেটা নিয়ে আসানসোলের সাংসদ তিনি অর্থাৎ শত্রুঘ্ন সিনহা তিনিও মন্তব্য করেছেন, প্রতিবাদ করেছেন তার এই কথা। কি বলেছেন তিনি শুনবো। पहली बात तो ये कि मुझे पता ही नहीं कि शांतनु ठाकुर हैं कौन, क्या करते हैं, क्या बेचते हैं, कहाँ के रहने वाले हैं और उनको किसने ऑथोराइज़ किया है बोलने के लिए। अब शांतनु ठाकुर जी क्यों कह रहे हैं, वो भी बंगाल के हवाले अगर बात कर रहे हैं या बंगाल की बात कर रहे हैं तो समझना चाहिए यहाँ पर देश की सर्वाधिक लोकप्रिय नेता ममता बनर्जी जो टाइग्रेस हैं, जो इतनी पॉपुलर हैं, प्रोमिनेंट हैं, पावरफुल हैं, हमारी ममता बनर्जी जी, उनको उनकी मर्ज़ी के बगैर या उनका बयान जो था कि वो इसे नहीं लागू होने देंगे बंगाल में, उसके बाद ये कहना और ठीक पार्लियामेंट को भंग होने से पहले, यानी अभी चुनाव में जाने से पहले, जबकि लोग जानते हैं कि ये पार्लियामेंट जो है 7-8 दिन से 10 दिन से ज़्यादा शायद नहीं चलेगी, क्योंकि इसके बाद चुनाव की घोषणा होगी, ऐसी संभावना है और लोगों को ये आशंका भी है और ये हकीकत भी है। तो इसलिए ये जो कहा गया है ये पॉलिटिकल पर्पस से कहा गया है। तो ये जो सीएए का मसला जो कि सही मायने में इम्प्रैक्टिकल है। একদমই তাই। এবার চলে যাব আমাদের প্রতিনিধি, আসানসোলের প্রতিনিধি মোহন সিং এর কাছে। মোহন, সব মিলিয়ে আজকে তো একেবারে তৃণমূলের পক্ষ থেকে জবাব দেওয়া হলো শান্তনু ঠাকুরকে, তাই তো? ঠাকুর তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি মন্তব্য করেছেন যে কেন্দ্রীয় সরকার 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগু করতে চলেছেন। আর এই কথাকে ঘিরেই, এই মন্তব্যকে ঘিরেই জল্পনা, রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এর জবাব দিয়েছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি জানিয়েছেন, তিনি বলছেন যে কে শান্তনু ঠাকুর, কে আছে আমি তো জানি না, উনাকে কে অধিকার দিয়েছে এই সিএএ লাগু করার ব্যাপার নিয়ে মন্তব্য করার। যতক্ষণ পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততক্ষণ সিএ লাগু হবে না, এমনটাই তিনি মন্তব্য করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। একেবারে
পরিষ্কার যে তৃণমূলের সরকার অর্থাৎ মমতার সরকার কিন্তু আবারও শান্তনু ঠাকুরের এই বক্তব্যের একেবারে বিরোধিতা করেছেন। আর এই প্রসঙ্গ নিয়ে রীতিমতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শশী পাজা নিশানা করেছেন শান্তনু ঠাকুর এবং বিজেপিকে। কি বলেছেন তিনি সেটাও শুনবো। আবারও শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্র সরকার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে বলছেন যে সিএ অবশ্যই হবে, তার নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তারই আত্মবিশ্বাস নেই, পরিষ্কার। নালে একটা কথা বারংবার আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, বাংলায় হবে না। কারণ বাংলার যাদেরকে নাগরিক বানাবে তারা বলছেন বিজেপি, তারা ইতিমধ্যে নাগরিক, তারা রেশনও পাচ্ছেন, তারা ভোটও দিচ্ছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে তারা যুক্ত আছেন, তারা সুখী আছেন, শান্তিতে আছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। সুতরাং প্রতিবার একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন তুলবেন, একটা অরাজকতা তৈরি করবেন। ভারতীয় জনতা পার্টি বুঝে নিক এটা আর হবে না, এটা আর চলবে না। বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে না। এবার বল, কোথাও না কোথাও কি মনে হচ্ছে না যে সিএ এটা একেবারে যেন ভয় দেখানোর মতো হয়ে গেছে, যে নির্বাচন আসলেই তার আগে যেন এই সুশ্রুতিটা একটু দিতেই হবে। যদি লাগু হওয়ারই থাকতো তো এত দেরি হচ্ছে যে ঘটনাটা বারবার বলছেন সেটা কেন হচ্ছে? এবং একাধিকবার আমরা দেখেছি যে নির্বাচনের আগে যেভাবে বিজেপির পক্ষ থেকে এটাকে হাতিয়ার করা হয়েছে, সেটাকে শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য, প্রচারে আসার জন্য, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। আপনারা কি মনে করছেন এই প্রসঙ্গ নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের।